আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় দরজার ইমাম বই রইছেন আপনার আসরর নামাজ পড়িয়া মসজিদর বারিন্দাত। ইতিমধ্যে একটা মানুষ আইয়া মসজিদর ভিতরে হামাইছে নামাজ পড়িত। আইয়া পয়লা উজু করের টেপর মধ্যে উজু লাগাইছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার উজুর বায়লা চাই রইছেন আর চকুর পানি পড়ের। বেটায় উজু করের আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চকুর পানি পড়ের খান্দিরা আর তার উজুর বাই দিন ধরিল সাইতরা। খুব খেয়াল করিও। ও সময় আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বেটাইস আইয়া উজু শেষ। আল্লাহর বান্দায় নামাজ পড়িছে আসরন নামাজ 4 রাকাত 8 রাকাত নামাজ পড়িছে। পড়িয়া আল্লাহর বান্দা সিধা যায় গিয়া আবু হানিফা তনে 2 নল দূরে গেছে। আবু হানিফা ডাক দিছেন, ও আল্লাহর বান্দা তোরা শুনিয়া যাও। এখন হুজুরে ডাকছেন না, শুনলে কি আর চলে? আইসে করিয়া কইল, হুজুর কিতা বিষয়? বলে বিষয় হইল বাজান রে, তুমি মানুষের গীবত কিতা লাগি কর? মানুষের গীবত করছ কেনে? তুমি চুগলি কর কেনে? গীবত কর কেনে? মানুষের আফরকে মানুষের বদনাম কেনে কর? ইতা করিও না, বালা নাই। বেটায় কয়, হুজুর আমি উজু করলাম, নামাজ পড়লাম, ইনো আপনি মসজিদ বুয়াত আপনার লগত মাতলাম না, আমি সময় পাইলাম খানো আর গীবত করলাম খানো? আপনি কিতা মাতইন, আমি কোন সময় গীবত করলাম? আপনার সামনে তো আমি কোনো ধরনের মাতও মাতলাম না, আমি গীবত বদনাম চুগলি করলাম, আপনি বুধ ভাইলাই কিলা? আমি তো ইনো কিচ্ছু করলাম না, কেবলমাত্র উজু করলাম, নামাজ পড়লাম আর চলিয়া গেলাম। আপনার ডাক দিলাই ঘুরিয়া আইলাম, ইনো মাত্র তোমার খামার শেষ। হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আল্লাহর বান্দা তুই আমারে চিনোনি? আল্লাহর বান্দা কয়, আমি আপনারে বালা চিনি, আপনি জগতের ইমাম আবু হানিফা। বলে আমি তুমি যে সময় উজু হড্ডায় আমি তোমার বাই চাইছি, তুমি মুখ দোয়ার লগে লগে গীবতর গুনাহ দইয়া ফড়ের, হাত দোয়ার লগে লগে চুগলির গুনাহ দইয়া ফড়ের, মাথা মুছে করছো গীবতর গুনাহ দইয়া ফড়ের, পাও দোয়ার সময় তোমার গীবত চুগলির গুনাহ দইয়া ফড়ের। গুনাহগুলা পানির লগে ওলা বাসিয়া যায়। আমি দেখিয়া আবু হানিফা কান্দি আল্লাহর কাছে কই, ও আল্লাহ, এই আল্লাহ তোমার এই বন্দায় হাসরের ময়দান নবীজি আর তোমার সামনে চেহারা দেখাইতো কেমনে? আমার ভাই হল, বুজুর্গ হল, হইয়া হুজুরে হইলা তুমি গীবত বন্ধ করো, চুগলি বন্ধ করো, মানুষের আফরকে মানুষের বদনাম আর গীবত করিও না। আজকে উজু করার সঙ্গে সঙ্গে তোমার হাত ভরি তনে পানির লগে সব গীবতর গুনাহ দইয়া বাইয়া বাইয়া গেছি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও ব্যক্তির নাম। এর গতিকে তান ওয়াজ করলে রাইত খুয়াই যাইব, রাইত খুয়াইয়া কয়েক রাইতুই যাইব। হজরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শেষ হইতো নাই। আমি আর ইবাইদি যাইয়ান না, আমার ওয়াজ অন্য দিকে দি তোলা ইঙ্গিত দেবা হয়েছে করবার লাগে। ওটা লাগি ইখান কইলাম ও কারণে যে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যারা দেখবাই পৃথিবীর জমিন চলাফেরা করবার সময় ছোটও মানে না, বড়ও মানে না, মাও মানে না, বাপও মানে না, উস্তাদও মানে না, শাগরিদও মানে না। আমার ভাইজান বুঝিয়া নিও, তার জন্মর দোষ আসল ঠিক নাই। বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, মা যদি ভালো হয়, জি ভালো হয়, গাছে যদি ভালো হয়, ফসল ভালো হয়, ফসল যদি ভালো হয়, গাছের কদর হয়। ও মুসলমান, যে গাছে লেসু ধরে ওগুরে মানুষে জাল দিয়া বেড়ে গুড়ির মধ্যে গুফরার পানি ডালে। যে গাছে মালদই আম ধরে এই গাছের দাম বাড়ে, যে গাছে বালা খাটল ধরে গাছের দাম বাড়ে, যে গাছের মধ্যে কোনো ফল ফুরুট ধরে না, যত জাতি গাছ আর বালা মালদই আমার গাছ আম ধরে না। আমার ভাইজান কোন মানুষ যা তার তলে যাবা দূরের কথা, একবারও তার ভাই চাইতো নাই।
অতার লাগি খোয়ার উদ্দেশ্য আর লক্ষ্য হইল নজওয়ান হল, আল্লাহর বান্দা হল, ও নবীর উম্মত হল, ভিতরে মাল ধরাও। মাল ধরে যদি দুনিয়ার জমিন দিয়াটি বাই, দুনিয়ার মানুষ তোমার করে করে দৌড়াইব। ভিতরে মাল ধরাও। মাল কিতা ওখানে দুলা বয়ান করিবা শেষ দিলাইমু। মাল হইতো ভিতরে সেগুন গাছ। সেগুন গাছ যদি রাস্তার একেবারে দাঁড়োয়, ঠেলা হামায় না, রিস্কা হামায় না, এর বাদে মালিকে গাছটারে খাটে না খেনে, বলে এগুর মধ্যে মাল ধরবো, এগু দিয়া আমি আমার ফুড়ির বিয়ার সামান বানাইতাম, গরর সামান বানাইতাম। দামি গাছ, সম্মানী গাছ, ইজ্জতওয়ালা গাছ, পয়সাওয়ালা গাছ, এগু খাটতো না। রাস্তা তুলা ভাই বেকা করি লইব, কিন্তু গাছ কাটে না। হিমল গাছ আমার ভাই একেবারে আপনার খাস মাটির মধ্যে টিল্লার উপরে, ইনো জিন্দেগিতে টিলা ব্যবহার করে না। এর বাদেও বাড়ির মালিকে দিনও 7 বার ভাবে টিল্লার উপরে হিমল গাছটা রাখতাম নাই। গাছটারে কাটিয়া জোর সুদা উঠাইয়া টিল্লাটারে ডোয়াইয়া মুলাকাত করলে লাভ আছে, হিমল গাছ টাকার কোনো লাভ নাই। আসেন লাভ? কারণ মালিকে জানে হিমল গাছে ছাদ হইতো নাই, গরর দরজা হইতো নাই, বাটাম হইতো নাই। এই গাছ দিয়া পালং, চেয়ার, আন্না, টেবুল, আলমিরা, শোকেশ, কুন্তা বানানি যাইত নাই। যার কারণে আমার ভাই হল জমিনও রাখতে চায় না, গুড়ি বাই কাটিয়া ফেলায়। আমার খরর তৈল হিমল গাছ বনিয়া লাভ নাই। যতদিন দুনিয়ার জমিনও আপনি আমি আল্লাহ হায়াত দেন বাঁচতাম, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মানুষ হইয়া বাঁচার চেষ্টা করো। আর করতাম সারায়। ওটা লাগে কবিয়ে ফরমাইছেন, ও ফুল ফুল ও ফুল নিহি জিসমে খুশবু নিহি, ও দিল দিল ও দিল নাহি জিসমে খুদা নিহি। ও ফুলরে ফুল কইও না যেগুর মধ্যে খুশবু নাই। হিমল ফুল গাছর তলে ফললেও তো সুন্দর লাগে, লাল 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 ফুল। জিন্দগির মধ্যে একটা তুবাইয়া নিয়া খেউ করো তৈছনি, হক কথা খান কৌশাই তৈসলাইনি। কিন্তু এখন যদি আপনারা সামনে অনেক একটা সূর্য ফুল, একটা গোলাপ ফুল, তগর ফুল, নগর ফুল, নার্গিস ফুল যদিও না পাওয়া যায়, খাড়াখাড়ি করে মরি যাইবা, খেয়ে নিতাই। ঠিক না বেঠিক? কারণ এগুর মধ্যে গেরান আছে। এগু যদি ফিং দিয়া বুকুর মধ্যে লাগাইয়া গুরো, তবে একটা সম্মান বাড়ে। ওটা লাগি কবিয়ে ফরমাই, নো ফুল ফুল ও ফুল নিহি জিসমে খুশবু নিহি, वो दिल दिल वो दिल नहीं जिसमें खुदा नहीं। ও মুসলমানের হুয়াইন, আল্লাহর ডর হারাও, মাহবুদর ডর হারাও। আল্লাহর ডর, আল্লাহর খৌফ যদি অন্তর হামাই যায়, আল্লাহর জাতর কসম মুসলমানের হুয়া, তুমি গরিব হইতে পারো, টেলাওয়ালা রিস্কাওয়ালা হইতে পারো, অশিক্ষিত হইতে পারো, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলার দরবারে তুমি সম্মানী ব্যক্তি, তুমি জান্নাতি ব্যক্তি, তুমি জাহান্নাম তরে নাজাত পানেওয়ালা ব্যক্তি হইয়া যাইবা। এই দুনিয়া চিরকালর লাগি নাই, এই দুনিয়া চিরদিনর লাগি নাই, এই দুনিয়া মুসাফির খানা। কবিয়ে কইছেন, দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা। জোরে হোক আল্লাহু আকবার। কথা খান হাসা কইলাম না মিছা কইলাম? আগে করে যাই না নি মানুষ? ঘরে দিয়ে খালি নিজের ঘরে চাও বাবা নাই, নিজের ঘরে চাও মা নাই, দাদা নাই, দাদি নাই, বড় ভাই নাই, ছোট ভাই নাই, বোন নাই। ইটা তো ও বাড়ির মানুষ আসলা, ইটা গেলা কই রে, গেলা কই? যদি ওখানে একবার তা দিল ঢুকাইলাও, মুসলমানের হুয়া জিন্দগি তার মস্তানি করার জানে হইতো নাই। ওটা লাগি কবিয়ে ফরমাইছেন, আমার ভাই হল, বুজুর্গ হল, আয়ে তো হামে মিসলে বুলবুল শেরে গুলশান কে লিয়ে ले लो माली
बाग़े अपना हम तो अपना घर चले। কবিয়ে ফরমাইছেন আমার ভাই বাগানের মধ্যে সারা দিন বুলবুল ফাঁকিয়ে মিঠা মিঠা জিনিস খায়, সারাটা দিন আপনার ফলমূল খায়। যেমনে সন্ধ্যা হয়ে যায় ও চড়াই ফাঁকি গুলায় বাগানের মালিকরা ডাক দিয়া কইলে লো মালি বাগে আপনা হাম তুই আপনা ঘর চলে। বাগানের মালিক রে কয় তুই বাগানটা লইলা, আমি রাত্রে হয়ে গেছে যাইয়ার গিয়া আমার বাড়িতে। ও কারণে কবিয়া কইরা বাবারে নজওয়ান, যেদিন তোমার বয়স 80 বছর হয়ে যাইব গিয়া এদিন তুমি আল্লাহরে ডাক দিয়া কইবাইলে লো মালি বাগে আপনা হাম তুই আপনা ঘর চলে। তাহলে কবি এখন যাইব মুরা যাইব আল্লাহ কাফনের ভিতর, আল্লাহ কাফনের ভিতর যাইব মুরা যাইব আল্লাহ কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, আল্লাহ 40 কদম। নেকি মনকির দু ফরিস্তায় আসিবে তখন, নেকি মনকির দু ফরিস্তায় আসিবে তখন, আল্লাহ আসিবে তখন। না জানি কি সওয়াল হবে কবরের ভিতর, না জানি কি সওয়াল হবে কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কফনের ভিতর। ও মুসলমানের হুয়া কাফনের ভিতরে হামানি লাগবো নি না না, বাইরে সাদা কাপড়ের ভিতরে হামানি লাগবো। যেদিন সাদা কাপড়ের ভিতরে তুমি আমি হামাই যাই মোরে ভাই, সেই দিন তোমার আমার সঙ্গী আর সাথী কেউ রইত না, মাও রইতো না, বাবা না, ভাইও না, বইনও না, বিবিও না, বাচ্চাও না, ছেলেও না। ও দুনিয়ার মুসলমানের হুয়ান কোন বন্ধু বান্ধব লগে যাইতো না। সঙ্গে যাবে দুইটি চিজ আল্লাহ আর নবী, সঙ্গে যাবে দুইটি চিজ আল্লাহ আর নবী। দুইটা বস্তু ছাড়া আমল ছাড়া আমার ভাই হল বুজুর্গ হল আর কবরের মধ্যে কোনো জিনিসে সহায় করতো নাই। কথা লাগি মুসলমানের হুয়াইন আল্লাহর ওয়াস্তে তোমার তান্ডে জোড় হাত করে তুইয়া গেলাম। ভাই হল বুজুর্গ হল ফল দুনিয়ার জমিনও ফুর্তি করো, আমোদ করো, দুনিয়ার জমিনও হাসি ঠাট্টা করো, কিন্তু শরীয়ত মোতাবেক করিও। দুনিয়া খেল তামসার জায়গা নাই, দুনিয়া হাসি ঠাট্টা ফুর্তি করিয়া শরীয়তের বিরুদ্ধে চলার জায়গা নাই।